বিএনপি চাঁদা নেয় তাই চাঁদাবাজি করে, আর এনসিপি ডোনেশন নেয় তাই ডোনেবাজি করে। এই ডোনেবাজ নেতা, তার বিরুদ্ধে যে এরকম একটা প্রত্যক্ষ অভিযোগ আসলো এক মহিলার, সেটা নিয়ে আর কি এনসিপি কোনো তদন্ত করেছে? আপনি কার দিকে ইঙ্গিত করছেন স্পষ্ট করবেন। সার্জিস আলমের বিরুদ্ধে আসছে। বড় ভাই ছোট ভাইরে পাঠায় 10 লাখ নেওয়ার কথা বলে তিনি 7 লাখ দেন, তখন ছোট ভাই বলে যে বড় ভাই বলছে 10 লাখ দিবেন, তার আগে 48 লাখ টাকা দিবে বলে দিয়েছে বলে ওই মহিলা ক্লেম করেছে। তাহলে ওনারা ডোনেশন নিয়েছেন, 48 লাখ নেন নাই বলে অস্বীকার করছেন, তাহলে কত নিয়েছেন? এবং সেই টাকাটা উনি নেওয়ার আগে কি দেখেছেন যে এটা ওনার বৈধ টাকা কিনা নাকি কালো টাকা, নাকি ওনার কাছে আবার ওয়ালটনের নাম্বার চায়, আবার কোন গ্রুপের নাম্বার চায়, মানে বড় দল চালাতে অনেক ফান্ড লাগে। তাহলে এই যে ডোনেশনের নামে যে চাঁদাবাজিটা, তা ডোনেশন তাদেরকে দিতে আসে কেন? তারা তাদের দিয়ে কেন ফোন করিয়ে ওই যে সরকারের সঙ্গে বসুন্ধরা গ্রুপের সিটিং দেওয়ার ব্যবস্থা চায়? কারণ হচ্ছে তারা তদবিরবাজিতে নামবে, তদবিরবাজের বিনিময়ে ডোনেশনবাজি করবে। যেটা হইল গিয়ে এখন ট্রোল করে অনেকে বলে যে বিএনপি করলে ওরা বলেন চাঁদাবাজি, আর হচ্ছে জামাত হলে হাদিয়া, আর এনসিপি হলে ডোনেশন।